হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান সিনেমার গল্প। এই সিনেমাটি 2012 সালে রিলিজ হয়েছিল। একদা এক রানী তীব্র তুষারপাতের মধ্যেও বাহিরে হাঁটতে বের হয়। এই তীব্র শীতের ভেতরও লাল টকটকে একটি গোলাপ তার সৌন্দর্য ছড়াচ্ছে। রানী গোলাপটিকে স্পর্শ করতে গেলে তার আঙ্গুলে কাঁটা বেঁধে যায় এবং 3 ফোঁটা রক্ত ঝরে তুষারের উপর পড়ে। রানী তখন মনে মনে ভাবে, আমার যদি এমন একটি কন্যা সন্তান হতো যার ত্বক তুষারের থেকেও শুভ্র হবে, ঠোঁট রক্তের চেয়েও টকটকে লাল হবে, যার কেশ কাকের চেয়েও কৃষ্ণবর্ণ হবে এবং যে এই গোলাপের মতো সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকতে পারবে। কয়েক মাস পরে রানীর একটি কন্যা সন্তান জন্ম নেয়। তার সৌন্দর্যের প্রতি খেয়াল রেখে তার নাম রাখা হয় স্নো হোয়াইট। তার সাহসিকতা আর সৌন্দর্যের জন্য পুরো রাজ্য জুড়ে তার খ্যাতি ছিল। একবার স্নো হোয়াইট একটি আহত পাখির জীবন বাঁচায়। এরপর মুভির সিন চেঞ্জ হয় এবং হঠাৎ রানীর মৃত্যু হয়। রানীর মৃত্যুতে রাজা যখন দিশেহারা, তখন রহস্যময় কিছু সেনা এসে রাজ্যে আক্রমণ করে বসে। অনেক যুদ্ধ এবং রক্ত ছড়িয়ে রাজা তাদের সাথে জিতে যায়। একজন সেনা একটি সুন্দরী রমণীকে বন্দি দেখতে পেয়ে এবং সে কথা সে রাজাকে গিয়ে জানায়। তার নাম রাবিনা। রাজা রাবিনাকে দেখে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় এবং আগের রানীর কথা ভুলে যায়। পরের দিনই রাজা রাবিনাকে বিয়ে করে ফেলে। বিয়ের পর রাবিনা রাজার সাথে তার অতীতের গল্প করে। সে বলে এর আগে তার আরেক রাজার সাথে বিয়ে হয়েছিল এবং তাকে ব্যবহার শেষে দূরে ঠেলে দিয়েছিল। তাই রাবিনা দ্বিতীয়বার তা হতে দেবে না। রাবিনা তখন রাজাকে মেরে ফেলে। আসলে রাবিনা একজন ভয়ঙ্কর জাদুকরী। রহস্যময় সেনাও তারই ছিল। রাজার মৃত্যু হলে রাবিনা তার ভাইয়ের সেনা দিয়ে রাজ্যে হামলা করে। স্নো হোয়াইট তখন শব্দ শুনে ঘুম ভেঙে বাহিরে আসে। সে তার বাবাকে মৃত দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাবিনার সামনে একটি জাদুর আয়না রাখা হয়। রাবিনা সেই আয়নাটিকে জিজ্ঞেস করে, হে জাদুর আয়না, বলো এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? আয়না থেকে একটি অদ্ভুত অবয়ব বের হয়ে এসে কুইনকে বলে, হাই কুইন, আপনি সবচেয়ে সুন্দরী। স্নো হোয়াইটের বাল্যবন্ধু উইলিয়াম এবং তার পিতা ডিউক হ্যামন্ড তাকে নিয়ে পালাতে চায়, কিন্তু স্নো হোয়াইট পালাতে পারে না। রাবিনা সবাইকে মৃত্যুদণ্ড দেয়, শুধুমাত্র স্নো হোয়াইটকে ছাড়া, কারণ ভবিষ্যতে সে কাজে আসতে পারে। রাবিনার জাদুর জন্য রাজ্যের সবকিছু ধীরে ধীরে মারা যেতে শুরু করে। সে স্নো হোয়াইটকে একটি উঁচু মিনারে বন্দি করে রাখে। স্নো হোয়াইট সেখান থেকেই বড় হয়। একদিন একটা মেয়েকে স্নো হোয়াইটের সামনের কক্ষে বন্দি করে রাখা হয়। তখন স্নো হোয়াইট তার পরিচয় জিজ্ঞেস করে। তার নাম গ্রেটা। তার গ্রামের সব মেয়েদেরকে বন্দি বানানো হয়েছে। সে পালাতে গেলে তাকেও ধরে নিয়ে আসা হয়। ডিউক হ্যামন্ড এখনো রাবিনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। গ্রেটা স্নো হোয়াইটকে চিনতে পেরে জানায়, বাহিরের সবাই জানে তুমি বেঁচে নেই। এরপর আমরা দেখতে পাই ডিউকের 2জন লোককে ধরে রাবিনার সামনে হাজির করা হয়, কিন্তু তখনই ছেলেটি রাবিনার পেটে ছুরি চালিয়ে দেয়, কিন্তু রাবিনা মারা যায় না। সে সেই ছেলেটিকে তখন মেরে ফেলে এবং তার বাবাকে তখন ছেড়ে দেয় ডিউককে যেন বলে। রাবিনার শক্তি আস্তে আস্তে কমতে থাকে এবং চেহারায় বয়সের ছাপ দেখা যায়। তার ভাই ফিন তখন গ্রেটাকে নিয়ে আসে। রাবিনা তার জাদুর মাধ্যমে গ্রেটার যৌবন তার মধ্যে নিয়ে নেয় আর গ্রেটা বৃদ্ধা হয়ে যায়। রাবিনা তখন ধীরে ধীরে আবার যুবতী হয়ে যায়। সে আবারও সেই আয়নার সামনে গিয়ে বলে, হে জাদুর আয়না, বলো কে সবচেয়ে বেশি সুন্দরী? তখন সেই আয়নাটি বলে, হে কুইন, আজকে একটি মেয়ে তার যৌবনে পদার্পণ করেছে, তাই সে আপনার চেয়েও বেশি সুন্দরী, আর এই জন্যই আপনার শক্তি কমতে শুরু করেছে। রাবিনা তখন আয়নাকে তার নাম জিজ্ঞেস করলে তখন আয়নাটি তাকে বলে স্নো হোয়াইট। রাবিনা তখন তাকে মারতে চাইলে আয়না তাকে সাবধান করে আর বলে, স্নো হোয়াইটের পবিত্রতা এবং সরলতা আপনাকে ধ্বংসও করতে পারে, কিন্তু আপনি তার হৃৎপিণ্ড যদি নিজ হাতে নেন তাহলে আপনি চির যৌবন লাভ করবেন এবং আপনি অমর হয়ে যাবেন।
ফিন এক কোণায় দাঁড়িয়ে সবকিছু শুনছিল। রাবিনা তখন তাকে ডেকে বলে, আমার ভাই, আমার জন্য তুমি স্নো হোয়াইটকে নিয়ে এসো। স্নো হোয়াইট তার বন্দি কক্ষের জানালায় একটি পাখিকে দেখতে পায়। এটা সেই পাখিটি যেটাকে স্নো হোয়াইট ছোটবেলায় বাঁচিয়েছিল। সে সেই পাখিটিকে ধরতে গেলে উড়ে যায়, কিন্তু বাহিরের দেয়ালে একটি লোহার পেরেক তার নজরে আসে। সে পেরেকটি নেয়। তখন ফিনের পায়ের শব্দ পেয়ে সে সেই পেরেকটি লুকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ফিন এসে স্নো হোয়াইটের সাথে দুষ্টুমি করতে গেলে স্নো হোয়াইট তখন তাকে পেরেক দিয়ে আঘাত করে বন্দিকক্ষ থেকে বেরিয়ে যায়। সেনারা তার পিছু নেয়, কিন্তু তখনই সেই পাখি দুটো এসে তাকে ইশারা দিয়ে বলে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে। স্নো হোয়াইট সুড়ঙ্গ দিয়ে ওপাশে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। পাখি দুটো তাকে ইশারা করে একটি ঘোড়ার কাছে নিয়ে যায়। স্নো হোয়াইট তখন ঘোড়ায় চড়ে পালাতে থাকে। সেনারা তার পিছু নেয়। একটি জঙ্গলের পাশে এসে স্নো হোয়াইটের ঘোড়াটি পড়ে যায়। স্নো হোয়াইট তখন সেই ঘোড়াটি সেখানেই রেখে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। সেনাদের ঘোড়া তখন এই ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলের ভেতর ঢুকতে সাহস পায়নি। জঙ্গলের ভেতরে ঢুকে স্নো হোয়াইট অদ্ভুত সব অবয়ব দেখতে পায় এবং সে তার জ্ঞান হারিয়ে ফেলে। স্নো হোয়াইট পালিয়ে যাওয়ায় রাবিনা তার ভাইকে ধমকাতে থাকে। সে ফিনকে বলে এমন কাউকে খুঁজতে যে অন্ধকার জঙ্গলে গিয়ে স্নো হোয়াইটকে নিয়ে আসতে পারবে। রাবিনা সেই অন্ধকার জঙ্গলে যেতে পারবে না, কারণ রাবিনার কালো জাদু সেই অন্ধকার জঙ্গলে কাজ করে না। এখানে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই হান্টসম্যান নামের একটি লোক একটি দোকানের সব মদ খেয়ে ফেলে এবং টাকা দেয়নি বলে দোকানের মালিক তাকে মারতে শুরু করে। নেশাগ্রস্ত হান্টসম্যানকে তখন ফিন এসে নিয়ে যায়। তাকে রানীর সামনে উপস্থিত করলে রানী বলে, শুনেছি অন্ধকার জঙ্গলে গিয়ে ফিরে আসা লোকদের মধ্যে তুমিও একজন। আমার একজন কয়েদি পালিয়ে গিয়েছে, তুমি তাকে ধরে নিয়ে আসবে। হান্টসম্যান বলে, আমি একবার সেই অভিশপ্ত জঙ্গলে গিয়েছিলাম, আমি দ্বিতীয়বার আবার সেই জঙ্গলে যেতে চাই না। রানী তাকে পুরস্কারের লোভ দেখালেও সে রাজি হয় না এবং তাকে জোর করে নত করানো হয়। রানী তখন তাকে বলে, তোমার মৃত স্ত্রীকে তোমার খুব মনে পড়ে তাই না? আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। হান্টসম্যান তখন তাকে বলে, এটা কখনোই সম্ভব না। রানী বলে, তুমি জানো আমি সব কিছুই পারি, তুমি শুধু মেয়েটিকে ধরে নিয়ে আসো, আমি তোমার স্ত্রীকে তোমার কাছে দেব। একটা প্রাণের বদলে আর একটা প্রাণ। হান্টসম্যান তখন স্নো হোয়াইটকে খুঁজতে অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং অনেক খোঁজাখুঁজির পর সে স্নো হোয়াইটকে ধরে ফেলে। স্নো হোয়াইট তখন তাকে বলে, রানী আমার হৃৎপিণ্ড নিতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ফিন তখন হান্টসম্যানকে বলে, তাকে আমাদের জিম্মায় দাও। হান্টসম্যান বলে, আগে তোমাদের ওয়াদা পূরণ করো, আমার স্ত্রীকে ফেরত চাই। ফিন তাকে বলে, আমার বোন তার জাদুর মাধ্যমে অনেক কিছুই করতে পারে, কিন্তু মৃত মানুষকে জীবিত করা কখনোই তার পক্ষে সম্ভব না। তুমি কি এতটাই মূর্খ, এতটুকু বোঝনি? তখন হান্টসম্যানের সাথে তাদের লড়াই হয়। হান্টসম্যান তাদেরকে সাহায্য করে। এরপর সে স্নো হোয়াইটের কাছে যায় এবং স্নো হোয়াইটের কাছে তাকে মারার কারণ জানতে চাইলে সে বলে, আমি জানি না। হান্টসম্যান চলে যেতে চাইলে স্নো হোয়াইট তাকে বলে, আমাকে ডিউকের কেল্লায় নিয়ে যাও, তার কাছে বাহিনী আছে। হান্টসম্যান তখন তাকে তাচ্ছিল্য করে বলে, কৃষক আর কামারের ওই বাহিনী, এদের থেকে তো ভেড়ার পালেরই শক্তি বেশি। স্নো হোয়াইট তখন তাকে অর্থের লোভ দেখায়। হান্টসম্যান 30টা স্বর্ণমুদ্রা চায়। স্নো হোয়াইট তখন তাকে 100টি স্বর্ণমুদ্রা দেওয়ার কথা বলে। স্নো হোয়াইট প্রমিস করলে হান্টসম্যান রাজি হয়। স্নো হোয়াইট এখনও জীবিত সেটা ডিউক জানতে পারে। ডিউক সেটা তার ছেলে উইলিয়ামকে জানালে উইলিয়াম সেই অন্ধকার জঙ্গলে যেতে চায়, কিন্তু ডিউক বারবার উইলিয়ামকে বারণ করলেও উইলিয়াম স্নো হোয়াইটের খোঁজে বেরিয়ে পড়ে। ফিন অন্ধকার জঙ্গল সম্বন্ধে কিছু অভিজ্ঞ লোকদেরকে ভাড়া করে, তাদের সকলকে 50টি স্বর্ণমুদ্রা দেওয়ার কথা বলে তাদেরকে রেডি হতে বলে। উইলিয়াম তীরন্দাজের বেশ ধরে ফিনের দলে যোগ দেয়। স্নো হোয়াইট হান্টসম্যানকে বলে, তুমি রানীর জন্য কেন কাজ করো?
হান্টসম্যান বলে, আমি কারোর জন্য কাজ করি না, বিশেষ করে ওই জঘন্য রানীর জন্য তো নয়। রাজপরিবারের সবাই খুব খারাপ। স্নো হোয়াইট তখন তাকে বলে, রাজা এবং তার আসল রানী এমনটা ছিল না। হান্টসম্যান তখন হেসে বলে, ওই রাজার জন্যই তো রাবিনা এই রাজ্যে প্রবেশ করেছে। এখন তার ফলাফল তো দেখতেই পাচ্ছ। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ প্রান্তে এলে একটি দানব তাদের উপর আক্রমণ করে। দানবটি হান্টসম্যানকে মারতে গেলে স্নো হোয়াইট এসে তার সামনে দাঁড়ায়। দানবটি স্নো হোয়াইটের সৌন্দর্য আর সরলতা উপলব্ধি করতে পারে এবং সে একদম শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারা দুজন নদীর কাছে গেলে নৌকায় করে দুটো মহিলাকে আসতে দেখে। তাদের মধ্যে একজন বলে, অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে শুধুমাত্র শয়তান এবং প্রেতাত্মা আসতে পারে, কিন্তু তোমরা দুজনকে? হান্টসম্যান তখন তাদেরকে বলে, আমরা দুজন পলাতক, আমরা রানীর কাছ থেকে পালিয়ে এসেছি। এটা শুনে তাদেরকে গ্রামে নিয়ে যাওয়া হয়। সেই গ্রামের সকল মহিলা এবং মেয়ে, তাদের সকলের মুখে ক্ষতের চিহ্ন দেখা যাচ্ছে এবং সকল পুরুষ যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে। একজন মহিলা হান্টসম্যানের ক্ষতে ঔষধ লাগানোর সময় স্নো হোয়াইটের আসল পরিচয় বলে দেয়। হান্টসম্যান তখন স্নো হোয়াইটকে বলে, তুমি আমাকে তোমার আসল পরিচয় বলনি কেন? স্নো হোয়াইট বলে, কারণ আমি ভরসা পাচ্ছিলাম না। রাতে শোবার সময় একজন মহিলা স্নো হোয়াইটকে তাদের মুখের দাগের সম্পর্কে বলে। তখন সে বলে, রানী সব মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তার কালো জাদুর মাধ্যমে সেই মেয়েদের যৌবন কেড়ে নেয় আর তাদেরকে বৃদ্ধা বানিয়ে দেয়। এজন্য তারা ইচ্ছা করেই নিজেদের মুখে ক্ষতের চিহ্ন করেছে। নিজেদের চেহারা নষ্ট করে এভাবেই তারা রানীর কাছ থেকে বাঁচতে পেরেছে। হান্টসম্যান স্নো হোয়াইটকে রেখে সেখান থেকে চলে যায়, কারণ সে মনে করে তার সাথে স্নো হোয়াইট থাকলে স্নো হোয়াইট বিপদে পড়তে পারে। রাতে তারা সবাই ঘুমিয়ে পড়লে ফিন সেখানে গিয়ে তাদের সকলের ঘরে আগুন লাগিয়ে দেয়। হান্টসম্যান তখন দূর থেকে আগুন দেখতে পেয়ে ফিরে আসে এবং সে তখনই স্নো হোয়াইটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাবিনা বিমর্ষ হয়ে আছে। সে তার ছোটবেলার স্মৃতি মনে করছে। একদা তাদের গ্রামে কিছু বর্বর সেনারা আক্রমণ করেছিল। রাবিনার মা তখন তার কিছুটা পবিত্র রক্ত একটা পাত্রে নিয়ে তাতে মন্ত্র পড়ে এবং তা রাবিনাকে পান করায় আর বলে, তোমার সৌন্দর্যই তোমার শক্তি, আর তোমার সৌন্দর্য কেবল পবিত্র রক্ত দিয়েই নষ্ট করা যাবে। সেনারা তখন সবাইকে মেরে রাবিনাকে নিয়ে যায়। তার আগে রাবিনার মা বলে, আমাদের হত্যার প্রতিশোধ নিও। অন্যদিকে অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে হান্টসম্যান আর স্নো হোয়াইট বসে পড়ে। ঠিক তখনই 7 জন বামন তাদেরকে বন্দি বানায় এবং উল্টো করে ঝুলিয়ে রাখে। এই 7 জন বামন জঙ্গল এবং নদীর পাশ দিয়ে যাওয়া লোকদেরকে আটকিয়ে ডাকাতি করে। এছাড়াও হান্টসম্যানের সাথে তাদের আগের শত্রুতা রয়েছে। বামনরা তাদেরকে হত্যা করতে চাইলে স্নো হোয়াইট তখন তার আসল পরিচয় তাদেরকে বলে দেয়। সে রাজা ম্যাগ্রেসের কন্যা এবং সে জাদুই রানীর বিরুদ্ধে লড়াই করছে। সেখানে থাকা একজন বুদ্ধিমান বামন বুঝতে পারে সে সত্য কথা বলছে। ফিনের বাহিনীকে এদিকে আসতে দেখে বামনরা যে 2 জনকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। তারপর তারা একটি জায়গায় আসে, আর এটা হলো পরীদের আবাসস্থল। চারিদিক যেন এক প্রশান্তি আর সৌন্দর্যের মেলায় ভরপুর, আর তারা সেখানেই রাত্রি কাটিয়ে দেয়। ভোরে স্নো হোয়াইটের ঘুম ভাঙলে সে আগের সেই 2টো পাখিকে দেখতে পায়। পাখি দুটোর ভেতর থেকে অদ্ভুত 2টো ক্রিয়েচার বেরিয়ে আসে। তারা স্নো হোয়াইটকে ইশারা করলে স্নো হোয়াইট তাদের পিছু পিছু চলতে থাকে। এটা দেখে বামন আর হান্টসম্যান স্নো হোয়াইটের পিছন পিছন চলতে থাকে। স্নো হোয়াইট তখন একটা সাদা হরিণকে দেখতে পায়। এরকম এত সুন্দর হরিণ এর আগে কেউ কখনো দেখেনি। স্নো হোয়াইট তার কাছে গেলে সেই হরিণটি তাকে আশীর্বাদ করে। স্নো হোয়াইট হরিণটিকে আদর করিয়ে হাত বুলিয়ে দেয়। হান্টসম্যান আর সেই বামনরা অবাক হয়ে তাকে দেখছিল। সেখানে থাকা বুদ্ধিমান বামনটি বলে, স্নো হোয়াইটে আমাদের আসল রানী। সে আসার পর আমাদের সকলের রোগ সেরে গেছে। স্নো হোয়াইট যেখানে যাবে আমরাও তার সাথে সেখানে যাব।
স্নো হোয়াইট এই মৃত রাজ্যকে আগের মতো প্রাণবন্ত করে তুলবে। তখনই ফিনের সেনারা হরিণটাকে তীর মারে। এটা দেখে সবাই সেখান থেকে পালাতে থাকে। উইলিয়াম স্নো হোয়াইটকে সাহায্য করে এবং সে নিজের আসল পরিচয় দেয়। এদিকে হান্টসম্যানের সাথে ফিনের লড়াই হয়। লড়াই করতে করতে হান্টসম্যান ফিনকে মেরে ফেলে, আর অন্যদিকে কুইন মানে তার বোন সেই ব্যথা অনুভব করতে পারে। সেখানকার মধ্যে একজন বামনকেও ফিনের সেনা তীর বিধিয়ে মেরে ফেলে। পরদিন তারা আবারও রওনা হয়। পথে সবাই বিশ্রাম নেয়। স্নো হোয়াইট আর উইলিয়াম তাদের ছোটবেলা নিয়ে কথা বলে। স্নো হোয়াইট তখন উইলিয়ামকে কিস করে এবং উইলিয়াম তাকে একটি আপেল দিলে স্নো হোয়াইট সেটি খেয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে স্নো হোয়াইট অসুস্থ হতে থাকে। আসলে আপেলটা ছিল বিষাক্ত। এরপর এখানে আমরা জানতে পারি এতক্ষণ রাবিনা উইলিয়ামের রূপ ধরে তার সাথে ছিল। তখন হান্টসম্যান আর উইলিয়াম সেখানে গিয়ে রাবিনাকে মারতে গেলে সে অনেকগুলো কাক হয়ে সেখান থেকে উড়ে যায় এবং স্নো হোয়াইট সেখানে মারা যায় এবং উইলিয়াম কান্না করতে থাকে। সে তখন স্নো হোয়াইটকে কিস করে, কিন্তু স্নো হোয়াইট তখনই বাঁচবে যখন কোনো সত্যিকারের প্রেমিক তাকে চুমু খাবে। স্নো হোয়াইটের বডি তখন ডিউকের কেল্লায় নিয়ে যাওয়া হয়। তাকে দাফন করার জন্য তাকে সুন্দর পোশাক দিয়ে সাজানো হয়। তখনই সেখানে হান্টসম্যান আসে। সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি এবং সে স্নো হোয়াইটকেও বাঁচাতে পারেনি। ব্যথিত মনে সে কান্না করতে করতে স্নো হোয়াইটের ঠোঁটে কিস করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই হান্টসম্যানের কিস করার ফলেই স্নো হোয়াইট জীবিত হয়ে যায়। স্নো হোয়াইট বাহিরে বেরিয়ে আসলে সবাই অবাক হয়ে যায়। সে সবার মাঝে রানীর বিরুদ্ধে লড়াই করার সাহস জাগিয়ে তোলে। সেখানে থাকা সবাই তার নির্দেশ মেনে নেয়। এদিকে রাবিনা অনেকগুলো মেয়েকে মেরে আবার যুবতী আর অনেক শক্তিশালী হয়ে ওঠে। স্নো হোয়াইট তার বাহিনী নিয়ে দুর্গের সামনে চলে আসে। চারপাশে সমুদ্রের পানি, তাই জোয়ার চলে গেলে অনেক অসুবিধা হবে, তাই তাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। স্নো হোয়াইট বামনদেরকে পাঠায় সুড়ঙ্গের ভিতর দিয়ে গিয়ে প্রাসাদের গেট খুলে দিতে, যে সুড়ঙ্গটা দিয়ে স্নো হোয়াইট পালিয়ে গিয়েছিল। জোয়ার চলে গেলে সবাই দুর্গের দিকে এগোতে থাকে। তাদের উপর তখন আগুনের গোলা ও তীর নিক্ষেপ করা হয়। বামনরা তখন দুর্গের গেট খুলে দেয় এবং তাদের দুই পক্ষের মধ্যেই অনেক লড়াই চলে। স্নো হোয়াইট তখন মিনারের উপরে উঠতে থাকে রাবিনাকে মারার জন্য। হান্টসম্যান আর উইলিয়াম স্নো হোয়াইটকে সাহায্য করার জন্য তার পিছু নেয়। তারা রাবিনার সামনে আসলে রাবিনা তার কালো শক্তি দিয়ে হান্টসম্যানের উপর হামলা করে এবং স্নো হোয়াইটকেও মারতে থাকে। কিন্তু এক পর্যায়ে স্নো হোয়াইট তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। যেহেতু স্নো হোয়াইট সবচেয়ে পবিত্র রক্তের অধিকারী, তাই রাবিনা সেখানেই মারা যায়। মৃত রাজ্যটি পুনরায় জীবন্ত হয়ে ওঠে রাবিনা মারা যাওয়াতে, আর স্নো হোয়াইট তখন রাজ্যের নতুন রানী হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এই মুভিটির সেকেন্ড পার্টটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।